সরকার তো ওনাদের ছাড় দেয়, তাহলে তোমরা মারছো কেন? তুই কেন এখানে এসেছিস? সন্ধ্যার বয়ফ্রেন্ড। আরে ওকে না মেরে ফোনের রিসিভারটা ঠিক করে রেখে এসো। মারার সময় ফোন তুলি না। গুড ডায়লগ। ওটো কাকা, কেন মারছিল আপনাকে? বাড়ির মেয়েকে দেখেছি বলে। কি? এতে আপনার দোষ নেই। সন্ধ্যা মানুষটাই এমন যার থেকে চোখ ঘোরানো যায় না। শান্ত হয়ে থাকুন, নালে খরচা করে দেবে ওরা। চলো যাও, সোজা রাস্তায় কেটে পড়ো। সন্ধ্যা কোথায় রে? ওপরে আছে। ওকে সন্ধ্যা। এই কে রে তুই? না বলে এভাবে ঘরে ঢুকে এসে আমার ছবি তুলছিস? সন্ধ্যার ফটো তুলতেছিলাম। আমি সন্ধ্যা নই। কেন মজা করছেন? কি ফর্সা আপনি। তো আপনি কোন ফেয়ারনেস ক্রিম লাগান বলুন? তুমি আগে বললো না জেনে শুনে, হঠাৎ এখানে এলে কেন? বিরক্ত হবেন না, আমাকে তো সন্ধ্যা এই নাম্বার দিয়েছে। এটা কার বাড়ি সেটা জানো? কার? লঙ্কা যাদবের। লঙ্কা যাদব? এখানে কোনো ছোট বাচ্চা আছে? ওদিকে পোলিও বুথে পোলিও খাওয়াচ্ছে। আমি ওখান থেকে দাঁড়াও, এক্ষুনি তোমাকে আমি মজা দেখাচ্ছি। এই আরে দিদি বোন, এদিকে আয়। দিদি কেন ওদের ডাকছেন? আমি শুনেছি মেয়েদের মন অনেক বড় হয়। এখন আপনি আমায় ক্ষমা না করলে আমায় পালাতে হবে। এই কে আছিস? ধর ওকে। চলে গেল। আরে ম্যাডাম বোনাস দিচ্ছে, যাও যাও। তোরা থাকতে অচেনা একটা ছেলে আমার ঘরে ঢোকে আমার ছবি তুলে নিয়ে গেল। কি ওটা আপনার বয়ফ্রেন্ড ছিল না? কে কাঁদিয়েছে রে ওকে? অচেনা ছেলে। ছেলেটাকে খুঁজে না পেলে তোদের কি হবে জানিস তো? জানি দাদা। একটা কথা মাথায় রাখ, যেই ছেলে তোদের বোনকে কাঁদিয়েছে তাদের পুরো পরিবার যেন এইভাবেই কাঁদে। এ যতটা কেঁদেছে ওরও যেন ততটাই রক্ত বের হয়। তোরা কি বলছিস বল? ওকে ছাড়বো না আমরা দাদা। দাঁড়িয়ে কেন, চা তবে। যার বাড়িতে লোকে প্রবলেম সলভ করতে যায়, তুই সেখানে প্রবলেম করে চলে এসেছিস। চুপ কর তো। আমি ভুলতে চাইছি আর তুই মনে করাচ্ছিস। একটা ভালো আইডিয়া বার কর ভাই। কাকু। এই চিকু, কি হয়েছে বাবা? আমাদের বাড়িতে গুন্ডা এসেছে। আমাদের বাড়ি? বাবাকে। আরে কি হয়েছে বল না। পুলিশকে খবর দিলি? কাজ হয়ে গেলে চলে আসবে। তুমি আগে এই কাজটা সেরে নাও, তারপর আসবে। তোমাদের এত পাবলিকের সামনে কেন ডেকেছি জানো? তোমার ভাই আমার বউকে তার গার্লফ্রেন্ড ভাবছে, এমনকি তার ফটোও তুলেছে। এবার ও বুঝবে কার সম্মান নিয়ে খেলেছে। ও আমার মান সম্মান ধুলোয় মিশিয়েছে। নাও ফোন করে এখানে ডেকে আনো। স্যার মানছি আমার ভাই একটু দুষ্টুমি করে, কিন্তু এই কাজও করতে পারে না। আপনাদের নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে, আপনি ওকে ছেড়ে দিন স্যার। তোদের মুখ দেখার জন্য পাবলিকের সামনে ডেকেছে নাকি? আজকে তোর ভাইয়ের শেষ দিন। নে ফোন কর, ডাক বলছে এখানে। ভাই ভাই ভাই, সব আমার দোষ। এরা একদম নির্দোষ। যা শাস্তি দেওয়ার আমাকে দিন। এই নির্দোষ মানুষগুলোকে ছেড়ে দিন। ওহো, তুই আমার বউয়ের ফটো তুলেছিলি না? ফটো ভালো এসেছে তো? ভালো লাগছে তো? হ্যাঁ হ্যাঁ রে, গোটা শহরের সবাই আমার ফটো তোলার জন্য লাইন দেয়, আর তুই আমার বউয়েরই ফটো তুলে নিলি। দাদা আমি জেনে বুঝে এটা করিনি। একটা মেয়ে নিজের নম্বর বলে আপনার নম্বর দিয়েছে। এনাদের কোনো দোষ নেই, আমাকেও ক্ষমা করে দিন। তোকে ক্ষমা করে দেওয়ার জন্য এখানে ডাকিনি। আজ তুই এখান থেকে বেঁচে ফিরবি না। ও তো বলছে ও আর করবে না, ছেড়ে দিন না স্যার। ছেড়ে দেবার হলে এতগুলো লোক ডেকে কি আমি সার্কাস চালাচ্ছি? স্যার আপনার পায়ে পড়ছি স্যার, এরকম করবেন না প্লিজ প্লিজ স্যার, ছেড়ে দিন না স্যার। শেষ করে দে ওকে।
তোকে ছাড়বো না, তোকে ছাড়বো না। একটা লোকের কাছে মার খায়, যা গিয়ে আমার মার। ভাই এনে কি হয়েছে গো? কোনো মেয়ে রং নাম্বার দিয়েছিল। তোরও একটা পরিবার আছে, তাই তোকে আজকের মতো ছেড়ে দিচ্ছি। এরপর যদি আমার পরিবারের দিকে আর কখনো চোখ তুলে তাকাস না, তাহলে তুই আর পরের দিনের সূর্য দেখার জন্য জীবিত থাকবি না, মনে রাখিস। সন্ধ্যা, সন্ধ্যা, কি হয়েছে? তুমি জানো তুমি কি করছো? এই যে আগে একটু মিষ্টি খেয়ে নাও। রাগে আমার সুগার বেড়ে গেছে আর তুমি মিষ্টি খাওয়াইতাছো? ঠাকুরের প্রসাদ নাও, সব চিন্তা দূর হয়ে যাবে। দাও দাও, কথা শুনবে না। কি হয়েছে বলবে তো? শান্তি। সেদিন তুমি ওই পোলাটারে রং নাম্বার দিছিলা, ওর জীবনটাই পুরো রং হয়ে গেছে। একটা নাম্বারের জন্য এমন কি হয়েছে? তুমি সেদিন ওই পোলাটারে যে নাম্বার দিছিলা, ওইটা একটা গুন্ডার নাম্বার। সেটা আবার কি? সে এক ভয়ঙ্কর আর কথাকার লোক। ও লোকজন নিয়ে পোলাটার উপর হামলা করছিল। এটা তুমি কি কাম করলা কও তো? বেচারার হয়তো জীবনটাই থাকবো না। তুমি ওর অ্যাড্রেসটা আমায় দাও, আমি নিজে গিয়ে সরি বলে আসবো। এখন আর কিছু করার নাই। এখন তুমি সরি কইতে গেলে ও তোমার ঘাড়ে চাইপা বইব। দাদা বল রে, মেয়েটাকে কোথাও পেলাম না, আকাশ পাতাল সব জায়গায় খুঁজেছি, পাইনি। তোর গার্লফ্রেন্ড কোথায় থাকে? চৌরাস্তায়। আর বউ? ও তো বাড়িতেই আছে। তুই যদি ওই মেয়েটাকে খুঁজে না বের করেছিস তো তোর গার্লফ্রেন্ডের খবর তোর বউকে দিয়ে দেব। ও তোর বাপের বাড়িতে আছে। এই গাধা, তুই দুটো মেয়ে নিয়ে আনন্দে থাকবি আর একটা মেয়ের জন্য আমার জীবনটা অতিষ্ঠ হয়ে উঠেছে। নিজেকে গুন্ডা বলতে তোর লজ্জা করে না? আকাশ থেকে হোক, পাতাল থেকে হোক, যেখান থেকে হোক খুঁজে বার কর। আমি এত কিছু শুনতে চাই না। যে করে হোক মেয়েটাকে এখানে খুঁজে এনে দে। উঠে দাঁড়া। এই দাদা, মেয়েটাকে খুঁজে না পাওয়া গেলে তোকে কিন্তু খুঁজে পাওয়া যাবে না, মনে রাখিস। হ্যাঁ দাদা। নীরবতা পালন করছো নাকি? কিছু বলছো না কেন? বলার মতো কিছু রেখেছিস তুই? এতদিন ঘরে বসে আমাদেরকে জ্বালাতিস, এখন লোককে জ্বালাচ্ছিস। মা আমি অফিস গেলাম। শুনেছিস? দেখো অফিস যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি ওর ক্লাস নিতে। আরে দাঁড়া পাপু, ব্রেক মার। 5 স্টার হোটেলের ওয়েটার দেখাচ্ছিস আইটি কোম্পানির ম্যানেজার। আরে তোর জন্য ভেতরে প্রতিদিন আমার ক্লাস শুরু হয়ে যায়। আরে ছোটবেলার ওই দিনগুলোকে ভুলে গেছিস, যখন প্যান্টের দড়িটাও বাঁধতে পারতিস না, তখন সেই জবটা আমাকে দিয়ে করাতিস। আর যখন নিজে জব পেয়েছিস, আমার প্যান্টের দড়ি ধরে টানছিস। তোর কথা তোর মায়ের বদলে অন্য কারো কানে গেলে তোর কান গরম করে দেবো। চল ভাগ। চালানার দম নেই, আটানার আওয়াজ। হ্যাঁ রে, কেউ কথা না শুনলেই তাকে মেরে দিবি? ওকে তো ঠান্ডা মাথায় বোঝালাম। দাঁড়া, হয় এবার তুই চাকরি খুঁজবি, নয়তো নিজের ব্যাগপত্র গুটিয়ে নিয়ে বেরিয়ে যা। এই, ও বেরিয়ে কোথায় যাবে শুনি? সারাদিন তুমি ওকে মাথায় তুলে আরে রাখছো। তুমি একদম চিন্তা করো না, কাকু ধরে সবাইকে মেরে দেবে। দেখেছিস, এও দিন দিন তোর মতোই হচ্ছে। এই শহরে তুমি ছাড়া সবাই আমার মতোই। তোমার থেকে বেশি এক্সপিরিয়েন্স আছে আমার। কারোর ভয়ে আমি শহর ছেড়ে পালিয়ে যেতে পারবো না। তোমার ওপর যে হাত তুলবে তাকে ছাড়বো না।